বান্দা তুমি মনে করছো আমারে ধোঁকা দিছে, আমার সাথে তুমি চালাকি করো। আর মিয়া তুমি আমার সাথে যত চালাকি করো, তোমার সমস্ত চালাকি করার আগেই তো আমি বুঝে ফেলি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাবাটাকে বরকতপূর্ণ করে দিয়েছেন। এই মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতে স্পষ্ট বলেছেন বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে এই কাবাকে আমি বরকতপূর্ণ করে রেখেছি এবং এই জায়গাটা মুসলমানের জন্য আমি আমান দিয়ে রাখছি। এখানে যে প্রবেশ করবে আমি তাকে মাফ করে দিব। মুহতারাম ভাই, এই আয়াতের ব্যাখ্যা লিখতে যাইয়া মুফাসসিরিনে কেরাম চমৎকার একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। আমরা জানি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গের নাম। তিনি একবার হজ্জে বাইতুল্লাহতে গেছেন, কাবাগর সফর করতে গেছেন। হজ করার পরে উনি ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন কে যেন ওনারে ডাইকা বলতেছে, হে আব্দুল্লাহ তুমি সিরিয়া চলে যাও। কেন যাইবা জানো? সিরিয়াতে যায়া একজন ব্যক্তি আছে, তাকে তুমি তালাশ করে তার কাছে ক্ষমা চাইবা আর তাকে সুসংবাদ দিবা, যার নাম হলো আলী বিন মুআফফাস। এই ব্যক্তিকে তুমি পরিষ্কার জানায়া দিবা যে তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বছর 6 লক্ষ হাজি হজ করেছেন, শুধু তার কারণে আল্লাহ সকলের হজ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সকাল বেলায় কাবা ত্যাগ করলেন, খুঁজতে খুঁজতে আসলেন সিরিয়াতে, যে আলী বিন মুআফফাস যিনি আছেন তাকে আমাকে খুঁজে বের করতে হবে। পুরা সিরিয়ার শহরগুলি ঘুরে ঘুরে খুঁজতেছেন, শহরে পায় না। এবার চিন্তা করলেন গ্রামগঞ্জে চলে যাব, একদম লোকালি পল্লী গ্রামে ঘুরতে থাকবো, আমি খুঁজতে থাকবো যে আলী বিন মুআফফাস উনি কোথায় আছেন, তাকে আমার চিনা দরকার, তার কাছ থেকে আমার দোয়া নেওয়া দরকার। ঘুরতে ঘুরতে উনি আসছেন, আয়সা একজন লোকের সাথে সাক্ষাৎ হইল। উনি হলো জুতা সেলাই করে। মনে করেন আপনাদের শহর থেকে আপনাদেরই গ্রামে ঢুকছে। এই গ্রামটা তো অনেক বড় গ্রাম, অনেক বড় গ্রাম না, যেটা গ্রাম মানে বিশাল বড় একটা গ্রাম। তো এমন বড় এক গ্রামে এক মাথার দেখছে একজন লোক জুতা সেলাই করতেছে। ইলারে ডাক দিয়ে জিজ্ঞাসা, ভাই আপনি আলী বিন মুআফফাস রে চিনেন? তো উনি বড় বড় চোখ করে তাকাইছে ওনার দিকে, তাকায় বলেন কি দরকার আপনার? কোন আমার দরকার আছে, আপনি বলেন চিনেন কিনা। আমিই তো। সুবহানাল্লাহ। আমি? আপনি? হ্যাঁ। তাইলে আমি তো আপনারই খুঁজতে আসছি। আপনি কি করেন? ভাই আমি কি করবো, আমি তো একজন মুসি, জুতা সেলাই করি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে গেলেন, যারে ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি আপনার কি কাজ করেন, আপনি আমার সাথে মশকারি শুরু করলেন, আপনি কোন যে আপনি মুসি জুতা সেলাই করেন, এটা কি হয়? এবার আলী বিন মুআফফাস বলেন, শুনেন অবশ্যই আমি জুতা সেলাই করে, এটা আমার সত্য কথা। তাহলে আপনি কি ইবাদত করেন আমাকে একটু বলেন তো। কেন? কোন আপনি বলেন না যে ইদানিং কিছুদিনের ভিতরে আপনি এমন কোন স্পেশালি কোনো ইবাদত করছেন কিনা? উনি বলেন, ভাই আমি স্পেশালি কোনো ইবাদত তো করি নাই, তবে আমার এলাকার লোকজন যখন ইহরাম বেঁধে হজে যাওয়ার জন্য নিয়ত করে, তারারে দেখলে আমার দিলটা খুব কাঁপন শুরু হয়ে যায়, যা আমি যদি আল্লাহর ঘরের মেহমান হইয়া রবের ঘরের সামনে যায় দাঁড়ায়া লাব্বাইক শব্দটা উচ্চারণ করতে পারতাম, আমার হৃদয়ে এই শব্দটা উচ্চারণ হয়, রক্তক্ষরণ হয়, যা আমি আমার সম্পদের অভাবে যেতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, তারপরে কি করছেন বলেন? আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুতা সেলাই করতাম। একটা বাতি ক্রয় করলাম, এখন থেকে বাতি ধরে আমি রাতেও মানুষের জুতা সেলাই করি। রাতে জুতা সেলাই করে যে টাকাটা পাই, এই টাকাটা পুরাটা আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য জমা করি। এইভাবে জমা করে করে আমার 1 বছর অতিক্রম হয়েছে। আমি এখন হিসাব নিকাশ করে দেখছি আমার যেই টাকা আছে, এই টাকার মাধ্যমে আমি কাবাগর সফর করে আসতে পারবো। এবার আমি সফর করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি। আমি ইহরাম কিনছি,
যে এবার আমি হজ্জে যাওয়ার জন্য নামও লিখিয়েছি। সমস্ত প্রস্তুতি যখন আমার শেষ হলো, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভবা, আমি রাতের বেলায় যখন স্ত্রীর সাথে কথা বলতেছি যে 2 দিনের মধ্যে আমি বাইতুল্লাহ সফরে রওনা করব, আমার স্ত্রী আমাকে বলতেছে, স্বামী আমার তো মন চাইতেছে আমি গোশত খাইতাম। আমি চিন্তা করলাম যে আমি একজন মুসি মানুষ, জুতা সেলাই করি, আমার কাছে তো ওই পরিমাণের অর্থ করিও নাই, আর যেইটুকুন আছে এটা তো কাবার জন্য আমার প্রস্তুতি শেষ, আমি এটা রিজার্ভ করে রেখে দিয়েছি। খুঁজতে লাগলাম যে আমার মহল্লায় কোনো লোকের বাড়িতেও যদি একটু গোশত পাওয়া যায় আমি আমার স্ত্রীকে এনে খাওয়াবো। বাড়ির থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে দেখি এক বাড়ির থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। আমি ওনার প্রতিবেশীর বাড়িতে যেয়ে বললাম, ভাইজান আপনি আমাকে একটু গোশতটা দেন, এক টুকরা গোশত আর একটু জুল হলেও দেন, আমি আমার স্ত্রীর মনের আশাটা পূর্ণ করতে পারবো। বাড়িওয়ালা আমার হাত ধরে কাঁদা দিচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাইজান আপনি যে আসছেন, যেই গোশতটা আমি পাকিয়েছি এটা আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য এটা হালাল না। এবার আমি বিচলিত হয়ে গেলাম যে একই গোশত, তুমি যেমন মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য হালাল আমার জন্য হালাল না, এটা কি করে হয়? আমি ওনার হাত চেপে ধরে বললাম, সত্যি করে তুমি বলো যে কেন তোমার জন্য হালাল হবে, আমার জন্য হালাল হবে না? আলী বিন মুআফফাক বলেন যে এই লোক আমার হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, ভাই আজকে 5 দিন যাবত আমার ফ্যামিলির মধ্যে চুলা জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নাই। আজকে আমি চিন্তা করে দেখছি যে আজকে যদি আমার সন্তানগুলির কোনো খাবার দিতে না পারি, সন্ধ্যার সময় আমার সন্তানগুলির লাশ আমি পাবো। এই চিন্তা করে বাড়িতে ঢুকতেছিলাম, আসার সময় রাস্তায় দেখি একটা গাধা, মরা গাধা পড়ে রইছে, ওটার থেকে একটু গোশত কাইটায় না আমি আমার বাসায় পাক করছি। এখন তুমি বলো যে আমার সন্তানগুলি মৃত শয্যায় শায়িত, তাদের জন্য মরা গাধার গোশত যদিও হালাল হয়, তোমার জন্য তো হালাল হবে না। এই কথা বলার পরে আলী বিন মুআফফাক বলেন, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ঘর থেকে বেরোয় চলে আসছি, আইসা আমি আমার বাসার থেকে আমার হজের যতগুলি টাকা ছিল সমস্ত টাকাগুলি মুষ্টিবদ্ধ করে তার কাছে নিয়ে দিয়ে আসলাম। আর আমার চোখ দিয়ে জারজার করে পানি পড়তেছে যে 1 বছরে আমি যা জমিয়েছিলাম হজ্জে বাইতুল্লাহতে যাব, কিন্তু আজকে তো আমার এটা শেষ হয়ে গেল। আমার চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে আমি ওখান থেকে বেরোয় চলে আসছি, তার বাড়িতে টাকাগুলি দিয়ে আসছি। মোহতারাম ভাই, আপনি ইসলাম যে কত সামাজিকতা পছন্দ করে আপনি চিন্তা করে দেখেন। আপনার বাড়িতে ভালো মন্দ পাক হয়, আপনার প্রতিবেশী তার খাবার নাই, আপনি তার দিকে কোনো খবরও রাখেন না, আপনিও তো মুসলিম। হযরত আলী বিন মুআফফাক বলেন যে আমি এখান থেকে বেরোয় চলে আইসা আমি বাড়িঘর ছেড়ে দিচ্ছি, কারণ লোকেরা ইহরাম বাইদা হজে যাবে, তারা তো আমাকে খুশ করবে। যেহেতু আমি হজে যাওয়ার নিয়ত করছি, আমি তাদের কাছে নাম লিখিয়েছি, তারা যেন আমারে না পায়, আমি বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেছি। ওখানে যে আমি কাঁদি আর আল্লাহর কাছে দোয়া করি। এইভাবে কাঁদতে কাঁদতে আমি আল্লাহর কাছে যখন দোয়া করতেছিলাম, দোয়া করার পরে অবস্থাটা কি হয়েছে দেখেন। হজের থেকে লোকজন যখন আস্তে আস্তে করে ফেরত আসতেছে, আসার সময় আমিও আস্তে করে বাড়িতে ঢুকলাম। ঢুকার পরে একদিন আমার যাদের সাথে নাম লিখিয়েছিলাম, একজন হাজী সাহেব আমারে ডাক দিয়ে বলতেছে, এ আলী, তুমি কার সাথে হজে গেলা? একবার ওই যে কাবা তওয়াফ করার সময় আমি তোমারে দেখছিলাম, এরপরে তো আর দেখি নাই। সুবহানাল্লাহ। আরেকজন আমাকে দেখে বলতেছেন, ভাই তোমাকে তো আমি মিনাতে একবার দেখেছিলাম, তারপরে তো আর দেখি নাই। আরেকজন আমাকে বলতেছেন, ভাই আরাফার ময়দানে আমি তোমারে দেখছি, কিন্তু এরপরে তো আর দেখি নাই। এইভাবে একজন একজন করে আমাকে বলতেছেন, এমক জায়গায় দেখছি, এমক জায়গায় দেখছি, কিন্তু আসলে তো আমি কাহারো কাছে যাওয়ার কথা না, আমি তো হজে যাই নাই। এবার আলী বিন মুআফফাক বলেন, শুনেন, সর্বশেষ একজন ব্যক্তিগত 2 দিন আগে আমার কাছে আসছে, আয়েশা বলতেছেন, এ আলী, তুমি কি জানো তুমি যখন রসুলের রওজা জিয়ারত করতে গেছিলে সালাম দেওয়ার জন্য, তখন রিয়াজুল জান্নার ভিতরে আমি বসা ছিলাম, তোমার টাকার একটা থলে আমার কাছে যে রাইখা গেছিলা, লোকজনের ভিড়ে হারাইয়া যাইব এই জন্য আমার কাছে যে এটা রাখছো, রাইখা যে তুমি গেলা দেশ পর্যন্ত চলে আসলা, টাকাটা তো আর ফেরত নিলা না, তোমারটা তুমি রাখো, যেইভাবে আমার কাছে দিছিলা এইভাবেই আমি তোমারে দিছি, কিন্তু আমার কাছে তো আচানক লাগতেছে, ব্যাপারটা কি? এই চিন্তা করে আমি ঘুমাইছি। ঘুমের মধ্যে
মধ্যে আমি স্বপ্ন দেখতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছেন। রাসূল আমাকে বলতেছেন, এই আলী বিন মুআফফাক, শোনো, আমার একজন উম্মতের অনাহারে থাকার কারণে তুমি যে তার ঘরে খাবারটা পৌঁছিয়ে দিয়েছিলে, এই জন্য আমি রাসূল তোমার কাছে একজন লোকের মাধ্যমে তোমার কাছে হাদিয়া পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই টাকার তলে ঘুম থেকে ওইটা দেখে আমার কাছে আসে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আলী ইবনে মুআফফাক, শোনো, আসল কথা তো ওই জায়গায়, কারণ তোমার হজ আল্লাহ কবুল করছেন, শুধু তা নয়, তোমার আকৃতি দিয়া একজন ফেরেশতার মাধ্যমে হজের সমস্ত কার্যক্রম পরিচালনা করিয়েছেন এবং আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে শুনিয়েছেন তোমার কারণে ওই 6 লক্ষ যারা হজ করছে ওই বছর সকলের হজ আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, হজ্জে বাইতুল্লাহ এটা হৃদয়ের চাওয়া। আল্লাহ তাআলা বলেন, একজন মুমিন যখন পূর্ণ ঈমানওয়ালা হয়, তার হৃদয়ে যখন পূর্ণ ভালোবাসা জন্মায়, ওই ভালোবাসার বহিঃপ্রকাশ হলো সে আল্লাহর ঘরের সামনে হাজির হয়া সাদা সফেদ পোশাক পরিধান করে এবার রবের ঘরে ঘুরে ঘুরে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই শব্দটা যখন বান্দা তার মুখ থেকে বের করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সঙ্গে সঙ্গে বান্দার ডাকের জবাব দেই। সুবহানাল্লাহ। তো এত ভালোবাসার কথাটা যার হৃদয়ে জন্মায় না, যার এই কথা মনে চায় না আমি আমার রবের ঘরের সামনে যে হাজির হবো, যার এই কথা মনে হয় যে আমার 7টা ছেলে বিয়া করান লাগবো, তাহলে কি পরিমাণের ইবলিস আপনার হৃদয়ে বাসা বাইদা রাখছে। কাজেই ভালো করে বুঝে নেন, মাসআলা পরিষ্কার যে হজ মালের উপরে ফরজ হয়। কিসের উপরে ফরজ হয়? মালের উপরে ওয়াজিব হয়। মাল আছে তো হজ আছে, মাল নাই তো হজ নাই। একবার মাল হয়েছে, হজ আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। আপনি ছেলে বিয়ে করানো, মেয়ে বিয়ে দেওয়া, এইগুলির সাথে হজের কোনো প্রকারের সম্পর্ক নাই। যখনই আপনার মাল হবে তখনই আপনার উপরে হজ ওয়াজিব হয়ে যাবে। কাজেই আপনার যখন করোনার আগে অনেক মানুষ বড় বড় ব্যবসায়ী ছিল, করোনার সময় ব্যবসা লস হয়ে এখন আর তার ব্যবসা নেই, তার মানে তার উপরে আগে যদি হজ ওয়াজিব হয়ে থাকে এখনো তার উপরে হজ ওয়াজিব আছে। এই জন্য হজ্জে বাইতুল্লাহ যখন আমার টাকা হবে তখনই হজ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। যখনই টাকা আছে বাড়িতে গিয়ে আপনি হিসাব মিলায়া দেখেন কার কার উপরে হজ ওয়াজিব আছে, এটা আপনারটা আপনি হিসাব মিলান, মিলায়া যত দ্রুত সম্ভব আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেন। কারণ 2 বার কাবাকে ভাঙতে আসছিল, আবারও যদি রব্বুল আলামিন আমাদের পাপের কারণে তার কাবা উঠায় নেই, আপনার উপরে তো হজ ওয়াজিব হয়ে থাকবে, তা আপনি হজ করবেন কিভাবে? একমাত্র বাইতুল্লাহ এটা জান্নাত থেকে আল্লাহ দিয়েছেন। এই কাবার মধ্যে যে পাথর লাগানো আছে এইগুলি জান্নাতি পাথর, কারণ কাবা বরাবর উপরে আছে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা তওয়াফ করে এবং ইবাদত করে। ওই ফেরেশতারা তো ওই ঘর বরাবর আল্লাহ জমিনে ঘরটা আমাদের জন্য রহমত রাখছেন, কারণ এই ঘরের দিকে তাকানোর সাথে সাথে রব্বুল আলামিন কি করেন? গুনাহ মাফ করে দেন, বান্দার সমস্ত গুনাহ মাফ হয়। আর কোন ব্যক্তি যখন কবুল হজ তার হয়, তার হজটা যদি, যেই কথাটা বলতেছিলাম, এটা তো হৃদয়ের সাথে সম্পর্ক। কাবার দিকে যখন একজন মানুষ ইসলাম যখন তার ভিতরে পরিপূর্ণ ঢোকার পরে তার ভালোবাসাটা যখন পূর্ণ হয়, এই ভালোবাসা নিয়ে যখন সে রবের ঘরের সামনে হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই বান্দাটা যখন আমার ঘরে আইসা লাব্বাইক বলে, আমি সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দিয়া বলি, বান্দা আর কিছু চাওয়ার দরকার নাই, তুমি আমার কাছে আসছো, আমি তোমাকে বেগুনা মাসুম বানাইয়েই তোমাকে বাড়িতে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, সকল মুমিনের হৃদয়ে তো এটা লালন করার কথা। আপনি হজ্জের নিবন্ধন করেন, কইরা হজের জন্য কিছু কিছু টাকা জমা করতে থাকেন, কিছু কিছু টাকা জমা করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে কোনো মাধ্যমে আপনাকে হজে পৌঁছে দিবে। ময়মনসিংহের বড় একজন বুজুর্গের নাম আব্দুর রহমান হাফিজ জি, হুজুর বললেন যে হুজুর বাস্তব একটা ওয়াকিয়া শুনিয়েছেন যে আমরা দেখছি ঢাকা শহরে রিক্সা চালায়, সে প্রত্যেক বছর হজে যায়, রিক্সা চালায় প্রত্যেক বছর হজে যায়। কেন? কারণ সে একজন মুমিন, তার হৃদয়ে ভালোবাসাটা পূর্ণভাবে ঢুকাইছেন, এই জন্য রব্বুল আলামিন তার হজে যাওয়ার ব্যবস্থা করেন। তো কিভাবে? আব্দুর রহমান হাফিজ জি বলেন যে আমি ওরে জিজ্ঞাসি, রে মিয়া তুমি কেমনে আসো, এই 7-8 লাখ টাকা খরচ করে তুমি কেমনে হজে আসো? হুজুর আমি উত্তরাতে রিক্সা চালাইতেছি, তো চালানোর সময় একজন অফিসার মসজিদে উজু বানাইছে, তো রিক্সাওয়ালা তো আমার কাছে গামছা আছে,
তো ওনার সামনে আমি নতুন গামছাটা সুন্দর করে ধুইয়া মুইছা, উনি উজু বানায় যখন যাইতেছে আমি ওনারে গামছাটা দিছি। আর ওনার সামনে ধুইছি এই জন্য যাতে করে উনি বুঝে যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন। হাত মুখ মুইছা আমারে জিগাইতেছে বাড়ি কই, আমি বললাম ময়মনসিংহ। তো ময়মনসিংহ যদি বাড়ি হয় এখানে কি করো, রিক্সা চালাই। হজে গেছো না, যাইবা? তো কয় যে আমি হজে যাবো, তো রিক্সা চালাই আমি হজে যাবো কেমনে? আগামী এমক দিন একটা কার্ড দিছে, আমার অফিসে আইসো। ওই ওনার অফিসে গেছি, যাওয়ার পরে উনি ওনার লোক দিয়া পাঠাইয়া পাসপোর্ট বানাইছে, উনি আমার সাথে করে হজে নিয়ে এসে। এবং শুধু 1 বছর না, কয়েক বছর যাবত এই লোক আমারে হজে নিয়ে যায়। তো এই জন্য বলছি যে ইসলাম, প্রথমে আপনি যখন আল্লাহর প্রতি ভালোবাসা আসে তখন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভালোবাসাটা যখন হৃদয়ে পূর্ণ হয়, ফলের মৌসুম না এখন, ফলের মৌসুম তো, যে আম যদি পাকে উপরে কালার আসে না? তো ঈমানও যখন কোনো মানুষের হৃদয়ে ঢুকে তখন তার মধ্যে কালার চলে আসে। ঈমানেরও কালার আছে। যার ভিতরে ঈমান আছে তার ভিতরে নামাজ ঢুকে, যার ভিতরে ঈমান আছে তার ভিতরে রোজা ঢুকে, যার ভিতরে ঈমান আছে তার মধ্যে যাকাত ঢুকে, যার ভিতরে ঈমান আছে তাকে হজ্জে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়। এটাও ঈমানের কালার। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে মকবুল হজ করার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে যেন আল্লাহর ঘরের সামনে যায় লাব্বাইক শব্দ উচ্চারণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।